টাটা মানি ট্রাস্ট। টাটা একটা প্ল্যান এনেছে যেখানটায় প্রোটেকশানের সঙ্গে ওয়েলথ ক্রিয়েশনের দারুণ একটা কম্বো আছে, অর্থাৎ পারফেক্ট কম্বো প্ল্যান বলতে পারেন। কীরকম, একজন পলিসি হোল্ডার যদি তার বয়স 30 বছর হয়, তার জন্য একটা কত সুন্দর প্রোটেকশান প্ল্যান দেখুন। হঠাৎ করে যদি পলিসি হোল্ডারের নর্মাল ডেথ হয়ে যায় বা একটা অঘটন ঘটে যায়, তাহলে তার ফ্যামিলি কিন্তু 54 লাখ টাকার একটা প্রোটেকশান পাবে, অর্থাৎ ফ্যামিলিটাকে সারভাইভ করার জন্য 54 লাখ টাকা পাবে। অর্থাৎ কোনো পলিসি হোল্ডার যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, তাহলে তার বাবা মা বাড়িতে আছেন, ওয়াইফ বাড়িতে আছেন, সন্তান সন্ততিরা বাড়িতে আছেন, তাদেরকে দেখভাল করার জন্য এবং তাদের যাতে সমস্যা না হয় সেই জন্য কোম্পানি থেকে 54 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স কভার রেখেছে। এটা তো নর্মাল ডেথের কথা, কিন্তু যদি অ্যাক্সিডেন্টে কিছু হয়ে যায় পলিসি হোল্ডারের, তাহলে কিন্তু আরও 54 লাখ টাকা এক্সট্রা পাবে, অর্থাৎ 1,08,00,000 টাকা, এবং এটা সম্পূর্ণ কিন্তু ট্যাক্স ফ্রি। যদি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের পরে দুখানা অঙ্গহানি হয় বা ডিসেবল হয়ে যায় কাস্টমার, তাহলে কিন্তু সেই কাস্টমার বা পলিসি হোল্ডারের ফ্যামিলিকে 54 লাখ টাকা অন স্পট দেবে। শুধু তাই নয়, তারপরে যদি সেই পলিসি হোল্ডার সার্ভাইভ না করতে পারে, যদি তার মৃত্যু ঘটে, তাহলে আরও 54 লাখ টাকা কিন্তু তার ফ্যামিলিকে দেবে। এর জন্য মাত্র 12টা বছর কিন্তু সেই পলিসি হোল্ডারকে পে করতে হবে, এবং এই যে পলিসির টার্মটা আছে 40 বছর, অর্থাৎ এখন যদি পলিসি হোল্ডারের বয়স 30 বছর হয়, তাহলে 70 বছর পর্যন্ত সেই কভারেজটা পাবে। এর জন্য তাকে পেমেন্ট করতে হবে মাত্র 48,000 টাকা, এই যে 48,098 টাকা। অর্থাৎ কাস্টমারকে 12 বছর যদি পেমেন্ট করে, তাহলে কাস্টমারকে টোটাল দিতে হবে 5,76,000 টাকা। এই তো গেল প্রিমিয়াম। এবার এর সঙ্গে ওয়েলথ ক্রিয়েশন কী আছে, অর্থাৎ কাস্টমার যদি বেঁচে থাকে তাহলে কত টাকার অঙ্ক সে দেখতে পেতে পারে। এটাই সবচেয়ে মজার এবং সবথেকে ইন্টারেস্টিং পার্ট। তো চলুন দেখে নিই। চলে এলাম রিটার্নের পার্টে, অর্থাৎ প্রত্যেকের যে বক্তব্য যে আমি বেঁচে থাকতে থাকতে কী দেখতে পাবো। ইন্স্যুরেন্স তো আছে ভালোই কথা, কিন্তু বেঁচে থাকলে আমি কী দেখতে পাবো। তো সেই জন্য পরের যে রিটার্নের পার্টটা আছে সেটাতে আমি এলাম। এখানে যে ফান্ডটা সিলেক্ট করা হয়েছে ইন্ডিয়া কনজামশান ফান্ড, এটা টাটা ইআই এর একটা নিজস্ব ফান্ড। যে ফান্ডটা পারফরমেন্স যদি দেখি, লাস্ট 3 বছরে বার্ষিক 28.46% রিটার্ন দিয়েছে, লাস্ট 5 বছরে 29.57% রিটার্ন দিয়েছে, এবং এই ফান্ডটা তৈরি হয়েছে 5ই অক্টোবর 2015, অর্থাৎ 10 বছর আগের ফান্ড, যার বার্ষিক রিটার্ন যদি এভারেজ ধরা হয় প্রথম থেকে এখনও পর্যন্ত 20.59%, অর্থাৎ 20.5%-এর উপর রিটার্ন দিয়েছে। কিন্তু এটা স্টক মার্কেটে কাজ তো, যার ফলে এই ফান্ডটা কখনো বাড়তে পারে কখনো কমতে পারে। তো আমি এতটা না গিয়ে আমি একটু কমই ধরি, 18.57% ধরি। যদি বার্ষিকের থেকে একটুখানিও বেশি দেয়, তাহলে রিটার্নটা কাস্টমারই পাবে। একটু কম করে ধরা ভালো। তো আমি 18.57%-এ আমি দেখছি। এখানে দেখা যায় প্রথম 10 বছরে কাস্টমারকে পেমেন্ট করতে হচ্ছিল 48,000 টাকা ইন্টু 10, অর্থাৎ 10 বছর টোটাল 4,80,000 টাকা। যেটা 10 বছর পরে যে ফান্ড ভ্যালুটা ক্রিয়েট করে সেটা হচ্ছে 6,13,648 টাকা। ধরে নিলাম কাস্টমার টাকা তুললো না, পুরো টাকাটাই আছে। এখানে বলে রাখা ভালো, পার্শিয়াল উইথড্রল করা যায়, মানে কিছু টাকা তুলে নিয়ে কিছু টাকা থাকলো, তার উপরে গ্রোথ হবে। তো আমি সেটাকে কাস্টমারকে সাজেস্ট করব যে না তুলতে, টাকাটা যেন থাকে। থাকলে কী হবে, 15 বছর পরে তার অঙ্কটা দাঁড়াবে 14,85,286 টাকা। সে কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছিল কত, 48,000 টাকা ইন্টু 12 বছর ধরে দিয়েছিল, কারণ 12 বছর ধরে তা দিতে হবে, তার বেশি তার দিতে লাগবে না। অর্থাৎ 5,76,000 টাকার এগেনস্টে 14,85,000 টাকার উপরে দেখতে পাচ্ছে 15 বছর পরে। 20 বছরে যদি টাকাটা রাখে,
অর্থাৎ কাস্টমারের বয়স এখন 30, যদি 50 হয় সেই টাইমে সে গিয়ে 32 লক্ষ টাকার উপরে সে তার ফান্ড ভ্যালু দেখতে হবে। এবং ধরে নিলাম কাস্টমারের বয়স এখন 30, আরও 30 বছর পরে, অর্থাৎ তার রিটায়ারমেন্টের এজ যখন কাস্টমারের বয়স 60, অর্থাৎ কাস্টমারের বয়স যখন 60 হবে তখন সে দেখতে হবে 1,62,00,000 টাকার উপরে ফান্ড ভ্যালু। অর্থাৎ বুঝতে পারছেন কম্পাউন্ডের কি ম্যাজিক। অর্থাৎ টাকাটা বাড়তে বাড়তে তার সামান্য 5,76,000 টাকাটা 1,62,00,000 চলে গেছে। এবং সে যদি টাকাটা না তোলে, তুললে আলাদা ব্যাপার, যদি না তোলে তাহলে 40 বছর পরে, অর্থাৎ কাস্টমারের যখন 70 বছর বয়স হবে সেখানটায় গিয়ে সে দেখতে পাচ্ছে 7,92,00,000 টাকার একটা ফান্ড ভ্যালু। আমেজিং আমেজিং! এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে যে কম্পাউন্ডটা আমরা শিখেছি সেই কম্পাউন্ডটাই কিন্তু কাজ হচ্ছে, এবং তার বাস্তব প্রতিকৃতি এটাই যে এই সামান্য টাকাটা বাড়তে বাড়তে কোন জায়গাটায় চলে গেছে। অর্থাৎ আপনারা যদি একটু গভীরভাবে ভাবেন যে একটাই প্ল্যান যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে কিন্তু দ্বিতীয় আপনাদের কোনো প্ল্যান করতে হবে না। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের সঙ্গে ইন্স্যুরেন্স ধরতে পারেন। অর্থাৎ কাস্টমার যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে তার ফ্যামিলি পুরো কভারটা পাচ্ছে, আর কাস্টমার যদি বেঁচে থাকে তাহলে সে কী ফান্ড ভ্যালু দেখতে পাচ্ছে। এখানটা আরও ইন্টারেস্টিং সবথেকে মজার পার্ট যেটা আছে, যেটা না বললেই নয়, পলিসি হোল্ডার 10 বছর পলিসিটা চালালো, অর্থাৎ 48,000 ইন্টু 10 বছর 4,80,000 টাকা। সেখানটা তার ফান্ড ভ্যালু কত হয়েছে? 6,13,000। তো ধরে নিলাম 4,80,000 টাকা এখান থেকে তুলে নিয়েছে। তুলে নিলে তার আসলটা তার কিন্তু উঠে গেল। ভালো করে ভাবুন, সে যে টাকাটা ইনভেস্ট করেছিল সেই টাকাটা উঠে গেল। বাকি সামান্য কিছু টাকা কিন্তু এখানটা পড়ে আছে। সে বাকি দুখানা প্রিমিয়াম আর দিতে বাকি আছে, কেননা 12 বছর পেইং টার্ম। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সে যদি তার আসল টাকাটা তুলে নেয়, কিন্তু এই পলিসিটা অর্থাৎ তার লাইফ টাইমের আগে টার্ম প্ল্যানটা কিন্তু রয়ে গেল, যে তার যদি ভবিষ্যতে কখনই কোনো অঘটন ঘটে যায় তাহলে কিন্তু 54 লাখ, ফের এক্সট্রা 54 লাখ, এগুলো কিন্তু তার ফ্যামিলির জন্য তোলা রইল। হিসাব মতো তার টাকা যদি সে তুলে নেয় তাহলে টার্ম প্ল্যানটা যেটা ছিল, অর্থাৎ প্রোটেকশনের যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু পুরোপুরি ফ্রি হয়ে গেল। অর্থাৎ আমরা পরিষ্কারভাবে খুব সোজা বাংলায় বলতে পারি বিনি পয়সায় পলিসি। এর পরেও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।